আমরা হোটেল নাটরাজে এসে উঠলাম। এটা হচ্ছে একদম হরিদ্বার আর ঋষিকেশ রোডের উপরে এবং এমন একটা জায়গায় যেটা হচ্ছে একটা চক। এখান থেকে বা আমি দেখাচ্ছি, এখান থেকে এই রাস্তাটা থেকে আমরা যদি ডান দিকে যাই তাহলে আমরা মুসৌরি দেরাদুন মুসৌরির দিকে যাব। আর স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে একদম হাইওয়ে ধরে পরপর দেবপ্রয়াগ, সোনপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কেদারনাথ, বদ্রীনাথ, মানে পুরো স্ট্রেট রাস্তাটা হাইওয়ে ধরে চলে যাচ্ছে। আর একদম সেই জাংশনটাই হোটেলটা, একদম হরিদ্বার ঋষিকেশ রোডের ওপরে এবং মেইন একদম সেন্টারে। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর হোটেল নাটরাজ। এটা একদম স্টার হোটেল, খুব ভালো হোটেল। আর এটা হচ্ছে এখানকার একটা ডিলাক্স রুম আর কি। এই হচ্ছে রুমে ঢুকে এন্ট্রি, এই হচ্ছে রুমে ঢুকে এন্ট্রি। এটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, টয়লেটারিজ দেওয়া আছে বায়োটিকের, আলাদা করে শাওয়ার এরিয়া, সেখানেও আবার শাওয়ার যে সমস্ত কসমেটিক্স শাওয়ার রিলেটেড দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে, লাইটিং খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম ওয়াশরুম আর কি। এরপরে ঘরে ঢুকে প্রথমেই একটা স্টাডি টেবিল, আমরা এখানে জিনিসপত্র রেখেছি। এখানে হচ্ছে এই আমি বাথরুমে দেখানোর পর এই হচ্ছে স্টাডি টেবিল। তারপর এটা বড় টিভি, সোনির স্মার্ট টিভি, যেটা আমরা দেখি না। আর এই হচ্ছে রাখার জায়গা, পুরোটাই একটা আর কি এরিয়া আর সমস্ত জিনিসপত্র রাখার। এখানে ফ্রিজ আছে, মিনি ড্রয়ার, এখানে সব জিনিসপত্র রাখার জন্য দুটো বড় চেয়ার, একটা বড় সেন্টার টেবিল, এটাও লাগেজ রাখার জায়গা, একটা বড় ঝাড়বাতি আছে। এখানে কফি স্টেশন আছে, কফি স্টেশনটা বেসিক্যালি ওইখানে ছিল, তা আমার একটু হাইটটা বেশি হয়ে যাচ্ছে, এই জায়গাটায় কফি স্টেশন ছিল, তো এইখানটা হাইটটা বেশি হয়ে যাচ্ছে, আমি এখানে নিয়ে এসেছি এটাকে শিফট করে। তো এই কফি স্টেশন, দুটো কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, বিছানা, কিং সাইজ বেড, 4টে পিলো দিয়েছে, তার সাথে আরও দুটো কুশন, ব্ল্যাঙ্কেট আছে, বড় একটা ওয়ার্ড্রপ, এখানে একটা সাইড টেবিল, এটা হচ্ছে দুটো সুন্দর স্টাডি ল্যাম্প আর কি, সুন্দর সুন্দর পেন্টিং করা, একটা ল্যাম্প শেডও আছে, বিশাল বড় একটা উইন্ডো, আর এই হচ্ছে একটা বড় মিরর, আর এখানে একটা শেফও আছে গোদরেজের। খুব ভালো ব্যবস্থাপনা, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। হ্যাঁ, এখানে ঋষিকেশে এসে অনেকে হরিদ্বারে থেকে ঋষিকেশ ঘুরে যান, আর যদি ঋষিকেশ থাকার ইচ্ছা হয় 1 নাইটের জন্য বা 2 নাইটের জন্য, তাদের জন্য এইটা খুব ভালো অপশান। এই হাইওয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে এদের পার্কিং এরিয়া, এদের ইনসাইড পার্কিং। ঋষিকেশে খুব অল্প কয়েকটা হোটেলে ইনসাইড পার্কিং আছে, তো এটা হচ্ছে তাদের মধ্যে একটি হোটেল নাটরাজ, এবং এই পার্কে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে লাল রঙের। আমরা এখন আমাদের নাটরাজ হোটেলের যে রেস্টুরেন্ট, সেখানে লাঞ্চ করছি। আছে হচ্ছে কাশ্মীরি পোলাও, কড়াই পনির, মিক্সড রায়তা, আর তার সাথে রুটি, তার সাথে আচার, স্যালাড, সব কিছু দেওয়া আছে, ওরা এগুলো এমনি দিয়েছে। আরু কিরকম খেতে? কেমন? সুন্দর খেতে, খুব সুন্দর। কি বাবু? ফার্স্ট ক্লাস। নটরাজের সামনে আমরা সন্ধেবেলা এখন বেরোচ্ছি, একটুখানি সন্ধে হয়নি, 5টা মতন বাজে, ঋষিকেশটা একটু সাইট সিইং করবো বলে রেডি হয়ে গেছি। এই হচ্ছে হোটেল নটরাজ। আর এই যে নটরাজ থেকে এই যে একদম এমন একটা পজিশন, এটা ফার্স্ট প্লট, এখান থেকে এই যে বদ্রীনাথ আর কেদারনাথ তার অ্যারো, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে দেরাদুন মুসৌরির দিকে। এটা দারুণ প্রাইম পজিশনে। আমরা এখন ত্রিবেণী ঘাটের দিকে চলেছি, ত্রিবেণী ঘাটে আরতি দেখবো আমরা। একটা টোটো ধরে যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকে। এই রাস্তাটা হচ্ছে ঋষিকেশ দেরাদুন রোড। আমরা এখন ত্রিবেণী ঘাটের দিকে যাচ্ছি, দুপাশে সুন্দর দোকান, আর আমরা ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখবো বলে যাচ্ছি।
ঋষিকেশে দু জায়গায় গঙ্গা আরতি হয় এই সময়, একটা হচ্ছে ত্রিবেণী ঘাট, একটা হচ্ছে পরমার্থ নিকেতন, কিন্তু ত্রিবেণী ঘাটটা বেশি জমজমাট হয়, তাই আমরা ত্রিবেণী ঘাটের দিকেই যাবো। পরমার্থ নিকেতন একটু শান্তশিষ্ট পরিবেশ। हर हर महादेव। আমরা এখন ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি হয়েছে, কিছুটা দেখেছি, প্রচন্ড ভিড়। আর সারার বাবা পুরোটা ভিডিও করেছে, আমি অত ভিড়ে সারাকে নিয়ে আর থাকিনি, একটু গঙ্গার পাড়ে চলে এসেছি। আমার বাবা এই যে উপরে দাঁড়িয়ে আছে, সব সোয়েটার হাতে, সবাই প্রদীপ ভাসিয়েছে, প্রদীপ গুলো যাচ্ছে। আর এই দিকটায় আরতি হচ্ছে, দারুণ এই অভিজ্ঞতা, সুন্দর লাগছে। एक साथ ही है আমরা এখন রামঝুলার দিকে এগোচ্ছি। এই রামঝুলাতে লাইট জ্বলছে, হনুমান মন্দির রামঝুলার কাছে, প্রাচীন হনুমান মন্দির। এইবারে আমরা রামঝুলাতে উঠবো। সারার মা আগে যাচ্ছে আমাকে পেছনে ফেলে দিয়ে। আমরা এখন রামঝুলাতে উঠেছি। আলো ঝলমল করছে রামঝুলাটা, ঝুলা বন্ধ কিন্তু রামঝুলা খোলা। আর সন্ধ্যেবেলা দারুণ লাগছে, আলো জ্বলছে, খুব সুন্দর। উল্টো দিকে পরমার্থ নিকেতন, গীতা ভবন, সব। এই জায়গাটা খুব শান্ত, নিচ দিয়ে গঙ্গা বয়ে চলেছে প্রবল গতিতে।
দারুণ লাগলো। এটা ওয়াক, আবার উল্টো দিকে যেতে হবে। হাওয়া দিচ্ছে খুব, এমনি গরম কিন্তু হাওয়া দিচ্ছে। এই আমাদের রামঝুলা একটা স্ট্রেচ শেষ হলো, মানে আসাটা। আমরা এখন চলেছি গীতা ভবনের দিকে। আমরা এখন গীতা ভবনে এসে উপস্থিত হয়েছি। এখানে সব নাম গান হচ্ছে। গীতা সম্বন্ধে আর কি নানা রকম পাঠ করানো হয়। একটা বড় আশ্রমের মতো করা, চারধারে। এই আশ্রমে থাকার ব্যবস্থা রয়েছে, যেখানে থাকার জন্য এখানকার কোনো মন্ত্রীর পারমিশন লাগবে বা এখানকার আধিকারিকদের পারমিশন লাগবে। আমরা এখন এসে পৌঁছেছি পরমার্থ নিকেতন। পিছনে পরমার্থ নিকেতনের যে মেন বিল্ডিং, সবাই আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। সামনে পরমার্থ নিকেতনের গেট। এখানে আরতি হয়। এই যে শিবের মূর্তি, বজরংবলীর একটা বিশাল বড় মূর্তি। আর এই হচ্ছে সেই বিখ্যাত, মানে সবাই এই ছবি দেখলেই বুঝতে পারে যেটা পরমার্থ নিকেতনের ছবি। আর গঙ্গাটা মানে অসাধারণ, অসাধারণ। শিবের মূর্তি, যেটা বহু বছর ধরে আছে, এখন আরো সুন্দর করে করেছে। স্যালুট তিরঙ্গা, সেলিব্রেট স্বচ্ছতা বলে এখানে অনেক লোকজন যাচ্ছে, ছবি তুলছে। পরমার্থ নিকেতনের এখানেই গঙ্গারতিটা হয়। দূরে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে। কি যে সুন্দর এই জায়গাটা। সব দাঁড়িয়ে আছে, আমরা তো বেশ ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। খুব শান্তি পাচ্ছি এখানে। সানা কেমন লাগছে? বুবুর কেমন লাগছে? আমরা তো আগে এসেছি অনেকবার, কিন্তু খুব সুন্দর লাগছে। যতবারই আসি ততবারই ভালো লাগে। এগিয়ে আসছি পরমার্থ নিকেতনে ঢুকছি। এখন বেশ সন্ধ্যে হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে।
মহাদেবের এই সুন্দর মূর্তিটা, হাতে ডমরু, সারা তো দেখেনি, আজকে এই প্রথম দেখছে, বলছে মা ওটা কি মহাদেবের হাতে মোবাইল, মহাদেব কি ফটো তুলছে ওটার দিকে তাকিয়ে? আমি বললাম না ওটা ডমরু। তারপর বুঝলো, ভেবেছে ওটা হাতে মহাদেবের মোবাইল। সামনে রয়েছে বিটেল স্ট্রিট। এখন জানকী ঝুলা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর 5 ঘন্টা হাঁটার রাস্তা। রামঝুলা দিয়ে এসেছি, জানকী ঝুলা দিয়ে যাবো। এখানে লাইট আছে। সবে হাফ এসছে দেখি, এটা কিন্তু ঝুলছে না, এটা কনস্ট্রাকশন। লক্ষ্মণঝোলা, রামঝোলা সবই তো যেখান থেকে পরমার্থ নিকেতনে যেতে গেলে বা গীতা ভবন যেতে গেলে ওই পার যেতে হবে। তারপরে আবার ব্যাকে না গিয়ে আমরা এগিয়ে আসলাম, এসে জানকী ঝোলা দিয়ে আসলাম, এসে অটো করে এখন আমাদের হোটেলে যাবো। আর লক্ষ্মণঝোলা বন্ধ, ওখানে যাওয়াই যাবে না, খুলবে কেউ জানে না। আমরা হোটেল থেকে গাড়ি নিয়ে বেরোইনি, কারণ এখানে গাড়ি কোথায় পার্কিং করব, কোথায় কি করব, তার জন্য আমরা অটো করে ঘুরে বেড়াচ্ছি। টোটো তো, এটা টোটো, এটাও অটো, ব্যাটারি অটো। ভালোই লাগছে। বেশ এখানে ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আমরা এখন আমাদের নটরাজ হোটেলের উল্টো দিকেই যা একটা রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট, সেখানে ডিনার করতে এসেছি। খাবার চলে এসছে, চিলি চিকেন, রুটি, চাউমিনটা এখনো আসেনি। এখন আমরা ব্রেকফাস্ট করতে আসলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এখানে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে ব্রেড, টোস্টারে টোস্ট করার জন্য আছে, টি, কফি, স্যাশি সমস্ত, কর্নফ্লেক্স আছে, চকো ফ্লেক্স আছে, পেস্ট্রি কেকস আছে, এখানে সাউথ ইন্ডিয়ান ডিশেস আছে, সম্বার, ইডলি, বড়া, ডোসা, সামোসা, পোহা, পাস্তা, आलू परोटा और चीज़ कुलचा, এটা ডালিয়া, সরি এটা চিজ কুলচা, আর ফ্রুট, তার সাথে হচ্ছে স্যান্ডউইচ, ডোনাট, ক্রোয়েসেন্ট, মাফিন, ফ্রুট জুস, প্রচুর ভ্যারাইটি। আমরা মানে এই খাওয়া শুরু করি। এই ব্রেকফাস্ট নিয়েছি, প্রচুর টাইপ রয়েছে। সারু কিরকম রে? খুব টেস্টি, ঠিক আছে, দারুণ দারুণ, অনেক ভ্যারাইটিস। আমার মনে পড়লো আগেরবার নৈনিতাল থেকে ফেরার সময় আমরা একটা লখনৌতে যে হোটেলটায় ছিলাম, ওইখানে যেমন ভ্যারাইটিস অফ ব্রেকফাস্ট ছিল, এখানে তার থেকেও বেশি মনে হচ্ছে।
আমরা এখন হোটেল নটরাজের রিসেপশানে আছি। এখন আমরা নটরাজ থেকে চেক আউট করে যাচ্ছি। আজকে আমরা হরিদ্বারে থাকবো আজ আর কাল। তো নটরাজ হোটেলে আমরা ঋষিকেশে গতকাল এসে 1 নাইট স্টে করেছিলাম। মানে 100% রেকমেন্ডেড একটা হোটেল। এদের টোটাল যে মানে যে ব্যবস্থাপনা, সেটা পজিশন, এদের যে হসপিটালিটি, সমস্ত কিছু মানে বলার মতো। রিসেপশন এরিয়া, এই হচ্ছে এদের রিসেপশন এরিয়া। এদের কিন্তু ঋষিকেশের প্রত্যেকটা হোটেলে চেক ইন কিন্তু 2টোয়, চেক আউট 11টায়। চেক ইন কিন্তু 2টোর আগে হয় না, চেক আউট 11টায়। তো এটা হচ্ছে এদের রিসেপশন। এদের ট্রাভেল ডেস্কও আছে, মানে ট্রাভেল এখানে লোকাল সাইট সিইং এসবের জন্য বা কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, এগুলো এরা কিন্তু বানজি জাম্পিং থেকে র্যাফটিং থেকে সব কিছু এরা অর্গানাইজ করে। ঋষিকেশে তো এটা একটা খুব আর কি সুন্দর মানে মজার একটা জিনিস যে অ্যাডভেঞ্চার স্পোর্টস এরা সেগুলো আর কি অ্যারেঞ্জ করে দেয়। রিভার র্যাফটিং, বানজি জাম্পিং, হ্যাঁ, তো এই সব অ্যারেঞ্জমেন্ট এদের হোটেলে আছে। প্লাস এদের হোটেলের অ্যাম্বিয়েন্স খুব ভালো। ব্রেকফাস্ট বুফে, মানে এত ভ্যারাইটিস আছে। আমরা তো অনেক হোটেলেই থাকি, খুব কম হোটেলে এরকম ভ্যারাইটিস আমরা পেয়েছি। তো 100% রেকমেন্ডেড একটা হোটেল। এবং সবাইকে বলবো যদি ঋষিকেশে স্টে করতে হয় এই হোটেলে অবশ্যই আপনারা আসবেন। নমস্কার। It was very pleasant and I will always recommend all our subscribers to come and stay in this hotel because the locality and the ambience and the hospitality of this hotel is awesome. Thank you so much, ma'am. And also food was good, ma'am? Yes, everything is good. Everything is fine. Thank you so much. It is highly recommended to come this hotel during the course of going Char Dham Yatra or staying in Rishikesh. All our subscribers should come here and stay. Sure, most welcome, ma'am. Okay. Thank you so much. Okay, thank you. Anyway, তো আমরা এবার হরিদ্বারের দিকে যাচ্ছি। আবার হরিদ্বারে গিয়ে দেখা হবে। এই দিক থেকে পাহাড় দেখা যাচ্ছে, হোটেলের অ্যাম্বিয়েন্স। এই যে সুন্দর গ্রিন লন, একটা পাহাড় দিয়ে ঘেরা, কার পার্কিং এর বিশাল জায়গা। কার পার্কিং এর বিশাল জায়গা। এটা হচ্ছে সব থেকে বড় ইনসাইড পার্কিং। খুব সুন্দর জায়গাটা, গাছপালায় ভর্তি, ক্লিন, একদম ক্লিনলিনেস অলওয়েজ মেনটেন হচ্ছে, খুব সুন্দর। আর সামনে সমস্ত দরকারি জিনিসপত্রের দোকান আছে। হ্যাঁ, মানে একদম এই রাস্তাটা চলে গেছে দেহরাদুন মুসৌরির দিকে, আর স্ট্রেট রাস্তাটা গেছে দেবপ্রয়াগ, শ্রীনগর হয়ে কেদারনাথ, বদ্রীনাথ, যেখানে আর কি আমরা যাই চারধামের দিকে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের আর কোন কোন জায়গা দেখার ইচ্ছে আছে।